আমি আছি, আমি তো বারবার বলছি আমি আছি। আমি গাড়ি লাগলে গাড়ি দেবো, আমি ওই বাচ্চাগুলোর জন্য ভালো শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে দেবো। আমি আছি ম্যাডাম, বোঝান। আমি আছি তো, আমি ওর পাশে আছি। আমি ওর বাড়িতে সব থেকে ভালো খাবারটা পৌঁছে দেবো, দরকার পড়লে আমি একটা ভালো ফ্ল্যাট মানে কিংবা একটা ডুপ্লেক্স। আমি প্লিজ, আপনার কথাগুলো শুনলে না গা ঘিন ঘিন করছে। আর বললাম না, দান আমি নিই না। আমার জন্য ওই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটাই যথেষ্ট। ওই ফ্ল্যাটেই আমি রানী আর আমার স্বামী রাজা, হতেই আমরা সুখী আছি। আর কিচ্ছু চাই না আমাদের, কিচ্ছু না। আমার স্বামী আমাকে শিখিয়েছে প্রয়োজনটাই সবকিছু, আমার লাক্সারির কোনো দরকার নেই। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, তুই এক্স্যাক্টলি কত ফিজ নিয়েছিস সেটা জানাস? মানে কর্ণ চ্যাটার্জি দিয়েছে তো, তাই জিজ্ঞেস করলাম। তোকে পরে আমি পুরো টাকাটা ফিরিয়ে দেব। আমি আবার ঋণ, শত্রু আর আগুনের শেষ রাখি না, ভালো লাগে না। তটিনী, তোর কি হয়েছে? তুই এত রুক্ষ হয়ে যাচ্ছিস কেন? সবাই তো তোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। না মা, কেউ পাশে দাঁড়াচ্ছে না, কেউ পাশে দাঁড়ানোর চেষ্টা করছে না। কখনো রাস্তায় মাদারির খেলা দেখেছো? হ্যাঁ, যখন রাস্তায় মাদারির খেলা হয় না, তখন রাস্তায় ভিড় জমে যায়। আমাকে নিয়েও সেই খেলাটাই দেখানো হচ্ছে। আমাকে নিয়েও সেই খেলাটাই দেখাচ্ছে। আর আমার কি মনে হয় জানো তো, ওই ওই সুতোটা আছে না, খেলা দেখানো সুতোটা, সেই সুতোটা এই ভদ্রলোকের হাতে আছে। তুমি কি বলছো? তোমার সঙ্গে বিজিতের সমস্যা হলো, তুমি পরশুরামকে গুলি করলে, প্রবলেমটা তোমাদের। আমি পাশে দাঁড়িয়েছি বলে। প্লিজ প্লিজ, এই পাশে দাঁড়িয়েছি পাশে দাঁড়িয়েছি পাশে দাঁড়িয়েছি প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। না আপনার ঠান্ডা গাড়ি, না আপনার ঠান্ডা বাড়ি, না আপনার ঠান্ডা একঘেয়ে বাসি কথাগুলো। প্রয়োজন নেই, জাস্ট প্রয়োজন নেই। হ্যালো, কে বলছেন? কে? পিকো? পিকো যে কার ফোন? তুমি কোথা থেকে ফোন করছো? বাড়ি পৌঁছে গেছো তুমি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে কি? মা, আমি না এক্ষুনি বেরোবো। হ্যাঁ, এক্ষুনি। কি হয়েছে বলবি তো? পিকো লাড্ডুকে আজও দুটো লোক আমি আসছি, আমি আসছি। তটিনী, তটিনী শোন, তোমার মেয়ে বড্ড একরোখা আর একগুঁয়ে, ভাঙবে তবু মচকাবে না। মচকাবে মচকাবে মচকাবে, ঠিক সময় মতো মচকাবে। জেল কাস্টাডিতে যখন ঢুকবে তখন ঠিক মচকাবে। কি বলছেনটা কি আপনি? না, আমি যেটা বলতে চাইছি, ওর তো বাঁচার সেরকম কোনো উপায় নেই না। মানে আমরা হয়তো মহামান্য আদালতের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি, বাট ইটস ডিফিকাল্ট, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। এনিওয়েজ, নন্দিনী, তুমি চেষ্টা চালিয়ে দাও। এই কেসটা তোমাকে যে করে হোক জিততেই হবে। হ্যাঁ, আমি কিন্তু তটিনীকে বাইরে দেখতে চাই, নট বিহাইন্ড দ্য বার্ডস, গরাদের পেছনে নয়। ম্যাডাম, আসি। চলো কবির,
এসো আরাধ্যা। মামুনি, মামুনি তুমি ছোটদি ভাইকে বোঝাও জেদ না করতে। আমার শ্বশুর মশাইয়ের কোম্পানিতে একটা ভালো চাকরি নিয়ে যেন সংসারটা চালায়, যেন বসে না থাকে, না হলে পরে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। মাম্মি খুব ভয় করছে মাম্মি। ভয়েরই তো কথা মা, ভয়েরই তো কথা। আমি তো ভাবতেই পারছি না, এখনো এখনো লোকটার কোনো খোঁজ নেই। আর আর এই লোকগুলো একের পর এক অপরাধ করেই যাচ্ছে। কবে যে শেষ হবে এই অপরাধগুলো, কবে? মাম্মি পা বলেছিল না একটা সময় আসবে যখন কোনো জেলখানা থাকবে না, কোনো অপরাধ থাকবে না। মাম্মি সেই সময়টা কখন আসবে? জানি না বাবা, জানি না, কিন্তু তোদের পা চেয়েছিল সেই সময়টা তোরা নিয়ে আসিস, যখন কোনো জেলখানা থাকবে না, কোনো অপরাধ থাকবে না, যখন কোনো মানুষ কোনো খুন রাহাজানি করবে না। সেরকমই একটা সুন্দর পৃথিবী যখন হবে, তখন সেই সময়টা আসবে। খুব ভয় লাগছে জানিস, খুব ভয় লাগছে। কিসের ভয় মাম্মি? তোদের পাকে কোথাও খুঁজে পাচ্ছি না রে, কোথাও খুঁজে পাচ্ছি না। খুব খুব হেল্পলেস লাগছে আমার। এত বড় একটা পৃথিবীতে নিজেকে খুব একা লাগছে, খুব একা। টাকা লাগবে তো বল, টাকা লাগবে না? মাসের শেষে ইলেকট্রিসিটি বিল, তারপর তোদের স্কুলের মাইনে, ব্যাংকের EMI, যাতায়াত, খাওয়া দাওয়া, মুদিখানা দোকানের টাকা, তোদের ড্রয়িং ক্লাসের ফিস, ডান্স স্কুলের ফিস। কোথা থেকে পাবো আমি বলতো, কোথা থেকে পাবো? বাজারও তো মনে হয় করা হয়নি। কি দেখি তো কি আছে। এ কি, এই ব্যাগ দুটো কোত্থেকে এলো? এত জিনিস, এটা তো চিনি, চাল আছে, হলুদ, গরম মশলা, জিরে, বিস্কিটের প্যাকেট, চা পাতা। এই চা পাতায় তো আমাদের বাড়িতে আসে, কিন্তু কিন্তু মুদিখানা দোকানে তো আমি এখনো টাকা দিইনি। তাহলে এই জিনিসগুলো কে দিয়ে গেল? এখন আমি কি করে টাকা শোধ করব? হ্যাঁ, হ্যালো পল্টুদা, আমি তটিনী গাঙ্গুলি বলছি, শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী। বলছিলাম যে আমি তো এখন আপনাকে টাকা দিইনি, তাহলে আপনি এই মালপত্রগুলো কেন পাঠালেন? কে টাকা পেয়ে গেছেন? কে? একটা লোক এসে টাকা দিয়ে গেছে আর বলেছে এই মালপত্রগুলো এখানে পাঠিয়ে দিতে। আচ্ছা বুঝেছি, ঠিক আছে, আপনি ফোনটা রাখুন। পরশুরাম